हाई फ्रेंड्स गुड मर्निंग। सो आज के चैत्र संक्रांति अनेक अनेक शुभेच्छा सबाइके। और जेहेतु कालकेई पयला बैशाख तो सेई जोन्नो सबाइके एडभान्स जानिए दिচ্ছি शुभ नवबर्ष। सबाई भालो থেকো सुस्थ থেকো, सबार नतून बछर भालो काटुक। तो चलो आज के भिडियोटा शुरू करছি। तो एखाने सबार प्रथमे आमी सब काटते बसे गेছি और सकालबेला उठे स्नान टान करे पुजो टुजो सब सेरे निয়েছি। এখন বাজে সকাল 9:30। আর এখানে আমি দেখতে পাচ্ছি সব কাটতে বসে গেছি, কারণ লক্ষ্মীদি এখনো আসেনি। ওদের বাড়িতেও কিছু নিয়ম আছে, সেগুলো করে তারপরে হয়তো আসবে। তো সেই জন্য আমি লেট না করেই সব রান্না বসিয়ে দেওয়ার জন্য চলে এসেছি। এখান থেকে ভাত ডাল সব বসিয়ে দিয়েছি আর ভাজাগুলো কাটার জন্য বসে গেছি। এখানে ছেলে উঠে পড়েছে ঘুম থেকে, ওকে সকালে একটু জল বিস্কিট খাইয়ে দিয়েছি। আর এখন ফটাফট রান্নাটা করে নিই। সকালে একটু ডাল ভাজা ভাত করে তারপরে ছেলেকে খাইয়ে বাদ বাকি রান্নাগুলো পরে হবে। তো এখানে ফটাফট এখন আমি পটল ভাজার জন্য কাটছি। এখানে 5 রকমের ভাজা কাটা হবে, মানে 5 রকমের ভাজা করা হবে। তো সেই জন্য এখানে পটল ভাজা, করলা ভাজা, আলু ভাজা, নিম পাতা ভাজা, সঙ্গে পাট শাক আছে, পটল ভাজা, মানে সব রকমের ভাজা মিশিয়ে করা হচ্ছে। তো পটলগুলো আমার এখানে কাটা হয়ে গেছে আর এগুলো সব ভাজা করে নেব। আর মাঝখানে কাকিমণি এসেছিলো, কাকিমণি এসে পাট শাকটা বেছে দিয়ে গেছে। তো সকালে সব ভাজা টাজা করে ছেলেকে খাইয়ে এবার আমি বসে গেছি খেতে। এখানে নিম পাতা শাক ভাজা আর পটল ভাজা নিয়ে বসেছি, ডাল কিছু নিইনি। সকালে একটুখানি ভাত খেয়ে নিই। আর দিকে টমেটো কেটে নিয়েছি চাটনির জন্য। আর এখন লক্ষ্মীদি চলে এসেছে, লক্ষ্মীদিকে দিয়েছি কাঁঠাল কাটতে। লক্ষ্মীদি কাঁঠাল কেটে মশলা সব রেডি করছে আর আমি এদিকে চাটনিটা বসিয়ে দিয়েছি। এখানে বড়ই আর অনেকে বড়ই বলে, অনেকে কুল বলে, তো যাই হোক শুকনো কুলটাকে ভিজিয়ে রেখেছি। আর এদিকে টমেটো আর একটুখানি কাঁচা আম প্রথমে পাইনি, তারপরে ছোট কাকিমণি এসে একটু আম দিয়ে গেছে গাছের থেকে, একদমই ছোট ছোট, তো ওগুলাকেই কেটে চাটনিতে দিয়ে দিয়েছি। তো এখানে টমেটো আর এই যে আম টুকরোগুলো দেখতে পাচ্ছ, এটাকে একটু সেদ্ধ করে নিলাম আর একটুখানি হলুদ দিয়ে এবার একটু ভালো করে এটাকে ভেজে নিয়ে তারপরে এখানে যে কুলগুলো যে ভিজিয়ে রেখেছিলাম, কুলগুলো জল থেকে ছাড়িয়ে টমেটো চাটনিতে দিয়ে দেব। তো চাটনিটা আমি এদিকে করছি আর লক্ষ্মীদি করেছিল কাঁঠালের তরকারি আর সাজনার চচ্চড়ি করা হয়েছে। তো ওগুলো লক্ষ্মীদি করেছিল আর আমি প্রথমে সকালে যতটুকু করে নিয়েছি। আর এখন চাটনিটা করে চাটনি এদিকে বসিয়ে দিয়ে যাব ঘরে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, ছেলেকে এখনও স্নান করানো হয়নি। আমি তো সকালে উঠে স্নান টান করে নিয়েছিলাম, তো ছেলেকে স্নান করানো হয়নি। তো এখানে চাটনিতে এখানে জল দিয়ে ফুটাতে বসিয়ে দিয়ে আমি যাব ছেলেকে স্নান করানোর জন্য। তো এখানে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি আর এবারে দিয়ে দিচ্ছি জলটা দিয়ে তারপরে একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে চিনি দিয়ে নামিয়ে ফেলতে হবে। তো তাহলেই রেডি হয়ে যাবে চাটনি। আর লক্ষ্মীদি ওদিকে আরেকটা উনুনে রান্না বসিয়ে দিয়েছে কাঁঠালের তরকারিটা। তো লক্ষ্মীদি ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায়, তাই ওকে আর দেখাতে পারছি না। তো এদিকে চলে এসেছি আমি ঘরে আর ওকে ড্রেস নিয়ে নিয়েছি, স্নান করাতে যাওয়ার জন্য। ওকে মোবাইল নিয়ে বসে বসে ভিডিও দেখছে। তো ফটাফট ওকে স্নানটা করিয়ে দেব। আর ওর তো পয়লা বৈশাখের অনেক ড্রেস হয়েছে আর আজকে যে প্রচণ্ড পরিমাণে গরম, তো সেই জন্য ওকে এমনি একটা গেঞ্জি আর প্যান্ট পরে দিয়েছি। আর দেখো বাথরুমে এসে কি নকশানিগুলো করছে। তো ওকে ফটাফট স্নান টান করিয়ে যে রেডি করিয়ে দিয়েছি। আর বলছে ওর মুখটা একটু অফ হয়ে গেছিলো, ও চিপস খেতে চেয়েছিল। আমি বলেছি এখন আর চিপস খাবে না, একটু পরে ভাত খাবে, তো সেই জন্যই ওর মুখটা অফ হয়ে গেছিলো। তো এবারে আমি এখন যাই রান্নাঘরে চাটনিটা নামিয়ে আসি। তো চাটনি নামিয়ে চলে এসেছি ঘরে আর রান্না প্রায় শেষের দিকেই। লক্ষ্মীদি এখন রান্নাঘরটা মুছে বাসন টাসন ধুচ্ছে আর আমি চলে এসেছি ঘরে। এত গরম লাগছে আর গরমের দিনই আমার মুখে উঠে পড়ে এই নানান ধরনের গোটা। তো এসি বন্ধ আছে, একটু পরে এসিটা চালাতেই হবে, কারণ আস্তে আস্তে গরমটা বেড়েই যাচ্ছে আর আমার ঘরে প্রচণ্ড গরম। এবার চলো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই। এখানে নিয়েছি শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, সাজনার চচ্চড়ি, এখানে যে তিতা ডাল, কাঁঠালের তরকারি আর এখানে আছে চাটনি। তো আমি তো এখন খেতে বসবই, তার আগে শ্বশুরমশাইয়ের জন্য সব কিছু বেড়ে তারপরে বসবো খেতে। তো এখানে এক এক করে সব কিছু বেড়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি চাটনি, এবার দিয়ে দিব কাঁঠালের তরকারি।
কাটলেট তরকারিটাতে ছোট আলু আর হচ্ছে বাদামি আলু, দুটো আলু মিক্স করেই করা হয়েছে। তো কাটলেট তরকারিটাও তো খেতে ভীষণ ভালো হয়েছিল। তো লক্ষ্মীদি রান্না অ্যাকচুয়ালি খুবই ভালো, ও রান্না খুব ভালো করে। তো এখানে হচ্ছে তিতা ডাল সব কিছু শ্বশুরমশাইয়ের জন্য বেড়ে রেডি করে রেখে দেবো। শ্বশুরমশাই গেছে স্নান করতে, একটু লেট হবে, আর আমার খিদে পেয়ে গেছিলো তাই ছেলেকে খাইয়ে আমিও খেয়ে নিচ্ছি। আর এখানে এখন আমি খাচ্ছি কাঁঠাল আলুর তরকারি দিয়ে, আর শাক টাক দিয়ে সব খেয়ে নিয়েছি, কারণ সকালবেলা অনেকটা শাক খেয়েছিলাম, দুপুরে আর অতগুলো খেতে ইচ্ছে করছিল না, অল্প একটুখানি খেয়েছি। তো ফটাফট খাওয়াটা সেরে নিই, তারপরে আবার বাবুকে খেতে দিতে হবে। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া করে চলে এসেছি রুমে, আর দেখতে পাচ্ছি আমি কেমন ঘেমে গেছি, মানে আজকে প্রচণ্ড গরম, ফ্যানের হাওয়াও গরম লাগছে, কিন্তু আমাদের রুমটাও প্রচণ্ড গরম হয়ে যায়। তো এসেই ফটাফট চালিয়ে দিয়েছি এসি, এবার একটু করব রেস্ট। আর এখন বাজে সময় দুপুরি 4টা, তো এই জন্য লেট হয়ে গেল জন্য তাতামকে আর আজকে ডান্স ক্লাসে নিয়ে গেলাম না। তো আমার চৈত্র সংক্রান্তি তো ভালোই কাটলো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদেরও আশা করি ভালোই কেটেছে, তোমরাও শেয়ার করো, অবশ্যই দেখবো আমরা। তো আর সবার নতুন বছরটা ভালো কাটুক, সেটাই চাই। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। চলো সবাইকে টাটা।